প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা ওয়েট করছো পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2026-এর জন্য, এখন বর্তমানে ইন্টারনাল একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে ইম্পর্টেন্ট ডেট সহ এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে নোটিফিকেশানে। ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি, পোস্ট অফিসের জিডিএসের নিউ ভ্যাকেন্সি 2026-এর জন্য তোমাদের ফুল নোটিফিকেশানটা কবে নাগাদ আসবে, কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে, কত ভ্যাকেন্সি থাকবে এই বছর, এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড গুরুত্বপূর্ণ তথ্য। তার জন্য অবশ্যই তোমরা সবাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই ইন্টারনাল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এই রকম নোটিফিকেশান প্রতি বছরে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা আসার আগে। ওকে, তো সেই মতো কিন্তু গত 31শে ডিসেম্বর 2025 তারিখে এইরকম একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে সাবজেক্টে বলা হচ্ছে কি যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 প্রিপারেটরি এক্সারসাইজ অ্যান্ড টাইমলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের নিচে টেবিলের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তারিখ বলা রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন 5/1/2026 তারিখ থেকে 12/1/2026 তারিখ, মানে ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি ক্যাপচার করা হবে, মানে ভ্যাকেন্সি কত রয়েছে ওইটা কাউন্ট করা হবে এই ডেটের মধ্যে, মানে 12ই জানুয়ারি এর মধ্যে কিন্তু ডিভিশন অনুযায়ী রিপোর্ট নেওয়া হবে কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে, এবং সেই অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশ করা হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকেন্সি ক্যাপচার বাই দ্য ডিভিশন বাই দ্য সার্কেল, মানে এই যে ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সিটা ক্যাপচার কিংবা এখানে রিপোর্ট করা হয়েছে, ওই ভ্যাকেন্সিটা অ্যাপ্রুভাল করা হবে সার্কেলের দ্বারা, যেটা কিন্তু তোমাদের ডেট থাকবে 12/1/2026 তারিখ থেকে 14/1/2026 তারিখ পর্যন্ত। তারপর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিস বাই দ্য ডিরেক্টরের দ্বারা, এখানে ভ্যাকেন্সিটা অ্যাপ্রুভাল করা হবে 14/1/2026 তারিখে, এবং ঠিক তারপরে এখানে বলা হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন বাই অ্যাপ্লিক্যান্ট, যেখানে তোমাদের তারিখ দেওয়া রয়েছে 20/1/2026 তারিখ থেকে 4/2/2026 তারিখ, মানে তোমাদের অনলাইন আবেদন এবং অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা প্রকাশ করা হবে আগামী 20 জানুয়ারি 2026 তারিখ, এবং অনলাইন আবেদন ওই 20 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, এবং অনলাইন আবেদন চলবে আগামী 4 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। ওকে, তারপরে বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিস পেমেন্ট, যেখানে তোমাদের ফিস পেমেন্টের জন্য লাস্ট ডেট থাকবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং ঠিক তারপরে এখানে এডিট কিংবা কারেকশান উইন্ডো চালু করা হবে, যেখানে তোমাদের ডেটটা থাকছে 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমরা অবশ্যই জানো এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশান তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ রয়েছে ওইটার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে 20 ফেব্রুয়ারি 2026 তারিখে। ওকে, তো এখানে মেন কথা তাহলে এখানে তোমাদের এই যে ভ্যাকেন্সিটা আগামী 20 জানুয়ারি প্রকাশ করা হবে এবং অনলাইন আবেদন চালু হবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে দেখো, এমনটা কিন্তু আগে থেকে বলা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ভ্যাকেন্সি থাকতে পারে 20,000, আবার 25,000, আবার 30,000 কিন্তু প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকতে পারে, মানে যে ডিভিশনে যত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে ওইটা অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজ করা হবে। তবে এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা হচ্ছে ভ্যাকেন্সিস অ্যারাইজিং বিটুইন 1/1/2025 তারিখ থেকে 31/12/2025 তারিখ, মানে 1/1/2025 তারিখ, মানে 2025-এর একদম শুরু থেকে 2025-এর একদম শেষ পর্যন্ত ডিভিশন অনুযায়ী সার্কেল অনুযায়ী যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে, তা হতে পারে যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে রেজিগনেশন দিয়েছে, যারা ট্রান্সফার হয়ে গেছে, যারা ডিসচার্জ হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকে হয়তো প্রমোশন হয়ে গেছে, আবার অনেকে মারা গেছে, সেই সমস্ত ভ্যাকেন্সি যুক্ত করে কিন্তু এই নতুন ভ্যাকেন্সিতে যুক্ত করা হবে, কিংবা নতুন শিডিউল এঙ্গেজমেন্টে যুক্ত করা হবে। এবং এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা এর কারণে বাড়তে পারে, কারণ এর আগে একবার আপডেট দেওয়া হয়েছিল যে প্রতি বছর জিডিএসের ভ্যাকেন্সি 2বার আসবে, কিন্তু গতবার মানে 2025-এ মাত্র একবার ভ্যাকেন্সি এসছে,
তার জন্য 2026-এ তোমাদের শুরুতেই যে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হবে আগামী 20 জানুয়ারি, ওখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি সংখ্যাটা অনেকটা বেশি থাকতে পারে এবং যার জন্য কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন শুরু হলে কিংবা অফিসিয়াল ফোন নোটিফিকেশান প্রকাশ করা হলে অবশ্যই তোমাদের এই টপিকে ভিডিও দিয়ে দেবো, ওকে। এবং তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের কীভাবে জিডিএসের জন্য অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে। কারণ অনলাইন আবেদন সঠিকভাবে করলেই তোমাদের কিন্তু সিলেকশানটা হবে। তোমাদের নাম্বার শুধুমাত্র বেশি থাকলে হবে না, নাম্বারের সঙ্গে সঙ্গে তোমাদের পোস্ট প্রিফারেন্স এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই তুমি যে পোস্টে আবেদনটা করবে ওই পোস্টে তোমাদের কিন্তু সঠিকভাবে সিলেকশান করতে হবে, ওকে। তার জন্য তোমাদের কীভাবে আবেদন করতে হবে, আবেদন শুরু হলে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, ওকে।